সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হোক, ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে হোক, যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি। এবং যারা লাস্ট ইয়ার অর্গানাইজ করেছিলেন, আপনাদের মনে আছে এই ইস্যুর উপরে অলরেডি লাস্ট ইয়ার একটা নবান্ন অভিযান হয়েছিল। তো তারা যে ছাত্র সমাজে যারা অর্গানাইজ করেছিলেন, যারা লিডারশিপে ছিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এবং হাইকোর্ট has said since ডিভিশন বেঞ্চ has passed a specific order, এই জন্য ওটা হবে না, কিন্তু সেকেন্ড ক্যানটা এখনো মনে হয় হিয়ারিং চলছে। উইল ওয়েট ফর দ্যাট, কারণ আমাদের জন্য মাননীয় হাইকোর্টের যে কোনো অর্ডারস একদম বকলমে ফলো করতে আমরা বাধ্য, এই জন্য উইল ডেফিনেটলি অলসো টেক দ্যাট ইনটু কনসিডারেশন। কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য উই ফেল্ট দ্যাট যে আমাদের ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা আছে, যে জাজমেন্টটা আছে, সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া, যেটা আমি প্রথমে একটু এই জন্য একটু দীর্ঘ হয়ে গেল ব্যাপারটা, যে কোনো অর্গানাইজার্স কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কোনোভাবেই রাখছিলেন না। এই জন্য থ্রু ইউ টু রিচ টু দি অর্গানাইজার্স এবং রিচ টু দি পাবলিক যে কালকে প্রোগ্রাম সম্বন্ধে এবং অনারেবল হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা একটু ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে, অর্গানাইজারের তরফ থেকে হোক, পাবলিকের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যেন বকলমে আমরা এটা ফলো করি এবং তাতে একটা সুষ্ঠুভাবে যেন প্রোগ্রামটা কালকে হতে পারে, সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের হোল এই প্রেস কনফারেন্সে। আই ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল টু উনি এটা ডিটেলে যেটা বাংলায় একটু আমাদের পুরো হাইকোর্ট অর্ডার যেটা আছে বাংলায় বলবেন, তারপর আমাদের সিপি হাওড়া সাহেব আছে, সরি সিপি কলকাতা আছেন, উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, উইল ডেফিনেটলি টেক দ্যাট কোয়েশ্চেন্স and try to answer it to the best satisfaction possible, যাতে কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিধা সংশয় না থাকে যে অনারেবল হাইকোর্ট কি বলেছেন, আমরা কি করতে চাইছি এবং আমাদের কিরকম কোঅপারেশন এক্সপেক্ট করছি ফ্রম দি অর্গানাইজার এন্ড ফ্রম দি পাবলিক। থ্যাংক ইউ। নবান্ন সংলগ্ন এলাকায় কোনো রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, সে নামগুলি হিসাবে বলছি না, যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়। সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি, এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেন, যারা সংগঠন যুক্ত আছেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোন রকম পুলিশ, সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তাই যে সংগঠনরা কালকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশাসন সব রকম সহযোগিতা করবে এবং আমাদের জানান, যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে, রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। বললাম পুলিশের সবসময় একটা তৈরি থাকতে হয়। আমরা ন্যাচারালি যা আমাদের ইন্টেলিজেন্স, আমাদের অন্য ইনপুট, সব রকম অ্যাক্টিভিটি অন আছে,
আমরা টোটালি প্রিপেয়ার্ড আছি, সেটা উই ক্যান ডিসকাস এন্ড শেয়ার উইথ ইউ অ্যাক্রস দ্য টেবল। কিন্তু আপনি যদি পাস্ট ট্র্যাক রেকর্ড দেখেন যে কোনো নবান্ন অভিযানে, সেটা লাস্ট ইয়ার অগস্টের হোক বা তার আগেরটাও, আপনার হয়তো মনে আছে একজন এসি, আপনাদের মনে আছে হয়তো হাওড়া ব্রিজের পাশে মহাত্মা গান্ধী রোড কি বিশেষভাবে ওনাকে করা হয়েছিল, মার্ডারাস অ্যাসল্ট, দ্যাটস দ্য অনলি ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড। সো there has been a track record যে একটা নবান্ন অভিযান মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কিছু, যে হয়তো লোকের মধ্যে কেউ ভাবে যে আমার নিজের স্বার্থ সিদ্ধি হবে, আমি জানি না, বাট there has been a tradition, there has been a history। তাই জন্য আমি বলছি এটা একটা কজের জন্য যারা আসতে চাইছেন, obviously they should not, এখানে violence cannot be a part of that cause, so have a peaceful agitation, peaceful protest, যেটা অনারেবল হাইকোর্ট বলেছেন। এবং আমরা যেটা বললাম এই জন্যই এত করে, যেটা অসুবিধা না হয়, যারা হাওড়া সাইডে আসবেন তাদের জন্য একটা প্রপার জায়গা ফিক্স করা, যারা কলকাতা সাইডে থাকবেন তাদের জন্য প্রপার জায়গা ফিক্স করা, যে সেন্ট্রাল লোকেটেড যেখানে জায়গা আছে, সেখানে লোকজন, অনেক লোকজন অনায়াসে ফিট হতে পারেন এবং নিজের প্রোটেস্ট জারি করতে পারেন। তো পুলিশ নিজের তরফ থেকে সব রকম সহযোগিতা করতে রাজি আছে, প্রোভাইডেড যেটা বললাম পিসফুল হয়। কিন্তু এছাড়া যদি অন্য জায়গায় যেটা বলা হচ্ছে জমায়েত হওয়ার পরিকল্পনা, সেটা বুঝতে হবে তো ইন্টেনশন তো নট গুড। কারণ আমরা তো এইটাকে বলতে পারবো না যে আমি হাওড়া আছি, আমি কেন কলকাতা যাবো, তো আপনি হাওড়ায় সাঁতরাগাছি চলে আসুন। আপনারা যদি কলকাতা সাইডে জমায়েত হচ্ছেন তো আপনার হাওড়া যাওয়ার দরকার নেই, আপনি আড়াআড়ি চলে আসুন। তারপরেও যদি দেখা যায় ইন্টেনশন তো নট প্রপার, দ্য ইন্টেনশন ইজ টু ভায়োলেট 163 যে প্রহিবিটরি অর্ডার যেখানে এখানে আছে, সেটা অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন ভেরি स्पेसिफिक। सिटी कोलकाता सर को सुना, कल का जो नवान्न अभियान का प्रोग्राम है उसके बारे में माननीय उच्च न्यायालय ने जो निर्देश दिया है, आप लोगों के माध्यम से जो ऑर्गेनाइजर्स हैं या जो लोग उसमें पार्टिसिपेट करेंगे, जितने लोग भी हावड़ा और कोलकाता साइड में इस प्रोग्राम को अटेंड करने आएंगे, उनसे एक ही अनुरोध है कि ऑनरेबल हाईकोर्ट का जो निर्देश है उसको ट्रू स्पिरिट में फॉलो करें, जिससे किसी भी तरह का कोई भी लॉ एंड ऑर्डर का समस्या ना हो। जो भी उसमें बहुत क्लियर करके बोला गया है कि ये प्रोटेस्ट पीसफुल होना चाहिए, किसी भी तरह का वायलेंस नहीं होना चाहिए, किसी भी तरह का इंजरी किसी भी पुलिस पर्सनल को अथवा सामान्य नागरिक को नहीं होना चाहिए, और इसके अलावा किसी भी तरह का प्रॉपर्टी नष्ट नहीं होना चाहिए। तो सभी से ये अनुरोध है कि आप लोग पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोग्राम करने आए। दो अल्टरनेटिव जगह सजेस्ट किया गया है। सांतरागाछी स्टेशन बहुत क्राउडेड है, इसलिए पास में ही सांतरागाछी न्यू बस स्टैंड है। हावड़ा की तरफ से वो जगह हम लोगों ने सजेस्ट किया कि आप वहां पे आइए, मीटिंग कीजिए, पीसफुल प्रोटेस्ट करिए और वहां से फिर डिस्पर्स होइए। इसके अलावा आने से पहले हम लोगों को, आप कितने लोग आ रहे हैं, आपका मोड ऑफ ट्रांसपोर्ट क्या है, कितनी बसेज आएंगी, कितने लोग ट्रेन में आएंगे, आपके वॉलंटियर्स कौन से होंगे, जिससे कि हम लोग पर्याप्त व्यवस्था कर सकें, ये अनुरोध भी हम लोगों ने किया है। कोलकाता साइड में RRMU के लिए भी एक ही तरह का अरेंजमेंट है, वहां भी आकर के पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोटेस्ट मीटिंग किया जा सकता है। लेकिन पुलिस को व्यवस्था करने के लिए जो प्रारंभिक चीजों की जरूरत होती है, जिस इंफॉर्मेशन की जरूरत होती है, वो जिससे पहले से हम लोगों को बता दिया जाए, हम लोग पर्याप्त व्यवस्था कर सकें। ऑनरेबल हाईकोर्ट ने बहुत क्लियर बोला है कि नवान्नों के आसपास में जो प्रोहिबिटरी ऑर्डर हम लोगों ने इशू किया है हावड़ा सिटी पुलिस की तरफ से, उसको फॉलो करने के लिए सब लोगों को उसको फॉलो करना चाहिए। लेकिन अगर कोई उसको वायलेट करता है तो एज पर लॉ हम लोग उस पर एक्शन लेंगे, इसमें किसी को कोई संदेह नहीं होना चाहिए। इसके अलावा যাবে না করলে পুলিশ উইল টেক ইলিগাল অ্যাকশন। তারপরেও যদি কেউ এটা করে, সেটা বুঝতে হবে ডেলিবেটলি প্রভোক করা হচ্ছে যাতে পুলিশ কোনো রিঅ্যাক্ট করে। সো আই থ্রু ইউ, যেটা বারে বারে এই জন্যই এত বড় আজকে আপনাদের সবাইকে ডাকার একটাই উদ্দেশ্য আছে, সামওয়্যার দেয়ার ইজ আ কমিউনিকেশন গ্যাপ, যেটা বলা হচ্ছে, আমি জানি না কিভাবে ওনারা বলেছেন। আমরা নিজের তরফ থেকে কলকাতা হাওড়া কমিশনারেট যারা যারা লাস্ট ইয়ার এই ছাত্র সমাজে অর্গানাইজার মেন ছিলেন, তাদের চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল, সেই তাতেও রিটার্ন চিঠি আসছে যে না আমরা এতে ঠিক সেইভাবে যুক্ত না। দেয়ার বিন আ লিগ্যাল চিঠি ফ্রম দেয়ার সাইড অলসো। যদি আপনারা বলেন সেটা সিপি হাওড়া ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট ইন ডিটেলস, পরে যদি জানতে চান। সো এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা, যে এখনো সময় আছে। অর্গানাইজার যদি এরপরেও ঠিক করে কত গাড়ি আসবে, কত সংখ্যক লোক আসবে, ওরা যা ফেসিলিটি যদি পার্কিং এর কোনো চান, সেটাও রেসপেক্টিভ সিপিস এখানে বসে আছেন, সিপি কলকাতা নিজে এসছেন, সিপি হাওড়া আছেন, উইল টেক অল নেসেসারি হেল্প টু এনশিওর দ্যাট ওনাদের যেটা একটা পিসফুল প্রোটেস্ট ভালোভাবে হতে পারে, সুষ্ঠু পদ্ধতি, তার জন্য যত রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে করার আছে আমরা নিশ্চয়ই করব। কিন্তু যারা বললাম, there is a red line, there is a
definite line there. Please don't cross that. It's not good that whether a public gets injured, whether a policeman gets injured, whether there's a destruction of government property, it is not on. এবং এটা কোনো মতেই কাঙ্ক্ষিত না, এটা যেন না হয় সেটাই থাকবে। একজন পাবলিকেরও যদি একটা লাঠি লাগে বা পুলিশের কোনো ইঞ্জুরি হয়, we are all members of the same society, same community, same place. সো এটা কোনো মতে বাঞ্ছনীয় না, এটা যেন কোনো মতে না হয় তার জন্য আমরা পুরো বদ্ধপরিকর। কিন্তু যদি কেউ ভায়োলেশন করে, যেটা বললাম, we'll take very swift and lawful action on that.